গরিবের ছেলে মেয়ে পড়া হয় না, বা তারা তো প্রাইভেটে গিয়ে পড়তে পারবে না, তাদের সে অ্যাবিলিটি। এটার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কি কি পদক্ষেপ নেবে? আমাদের পড়াশোনা শেষ হলে আমাদের চাকরির যে ব্যাপারটা। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার আজকের বক্তব্যের একটা বিরাট অংশ থাকতো এটা জরুরি, তো প্রশ্নোত্তরের মাধ্যমে এটা কভার করবো কিছুটা। যে বেকারত্ব মানুষের অভিশাপ, বিশেষ করে একটা লোকজন শিক্ষিত হওয়ার পর সার্টিফিকেটটা নিয়ে যায়, এমন ঘটনা পত্রিকায় আসছে, সার্টিফিকেট পড়াই দিচ্ছে। এই সার্টিফিকেট পেয়ে কী হবে? কোনো চাকরি নাই, চাকরি আছে তো বেতন নাই, বেতন আছে তো সংসার চলে না। তো এই বিড়ম্বনায় মানুষ আত্মহত্যা করে যখন দেখে যে মা আমাদেরকে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছেন, অনেক কষ্ট করে, বাবা রিক্সা চালিয়েছেন, মা বাসায় ঝিয়ের কাজ করছেন। আপনি যদি নীরব ইন্টারভিউ নেন, তার পোশাক পরিচ্ছদ দেখে আপনি এই খবর পাবেন যে অনেকের বাবা রিক্সা চালায়, মা ঝিয়ের কাজ করে, আর কোনো জব তো নাই। এই অবস্থায় যদি ছেলেটা শিক্ষিতর পরে বাবা মার মুখে দুইটা অন্ন জোগাতে না পারে, মায়ের জন্য একটা কাপড় কিনে দিতে না পারে, বোনটার বিয়ের ব্যবস্থা করতে না পারে, নিজেও বিয়ে করার উদ্যোগ দিতে না পারে, তাহলে তার কাছে মনে হয় যেন আমার জীবনটাই ব্যর্থ। এই ব্যর্থতার গ্লানি যাতে বইতে না হয়, প্রত্যেকটা যুবককে কর্মের হাতিয়ারে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা দেব, সেটা হবে বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষাতে কেউ বেকার থাকবে না। আপনারা দেখেন আইসিডিতে যে সমস্ত কমিউনিকেশন শেখানো হয়, খুব জিনিয়াস ওর ব্যাপার নাই, টেকনিক্যাল এই ডিভাইসগুলি চালাইতে পারলে তার নলেজ এসে যায়। আমরা বিএ এম এ সার্টিফিকেট দিয়ে বুড়ি ভর্তি না করে আইসিডিতে ডাইভার্ট করে দিলাম। ক্লাস 5-এর 6-এর পর থেকে মেট্রিকের মধ্যে আইসি এক্সপার্ট হয়ে যাবে। ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেমের উপরে টেলিকমিউনিকেশন ডিভাইসগুলি যা আছে সব সে চালাইতে পারবে। সে কম্পিউটার চালাবে, সে ওয়াইফাই চালাবে, ইন্টারনেট চালাবে, এর মাধ্যমে দেশে বিদেশে ব্যবসা করবে। আমরা এক্সপোর্ট করবো এসব যুবক। আমরা এসব যুবকদেরকে ইনশাআল্লাহ তাদের টেকনোলজিকে এক্সপোর্ট করব, তারা ফরেন কারেন্সি আর করবে, তারা অভিশাপ হবে না, তারা হবে জাতির সম্পদ ইনশাআল্লাহ। যুবকরা আমাদের সম্পদ। দুর্ভাগ্য আমরা তাদেরকে আবর্জনা বানিয়ে, তাদেরকে আগাছা বানিয়ে জাতির সামনে প্রেজেন্ট করা হয়েছে। লজ্জার বিষয়। দায়িত্বশীলরা, মিনিস্টাররা পতাকা হাঁকাইয়া ঘুরেন, এমপি সাহেবরা পতাকা করে ঘুরেন, এই যুবক ভাইদের মুখে হাসি ফোটানোর কোনো স্বপ্ন তাদের নাই। আমাদের মেইন ফোকাস থাকবে ইনশাআল্লাহ এই যুবক ভাইদেরকে সম্মানজনক ট্রেনিং দিয়ে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। একজন না, একজন যুবক ফ্যামিলির 10 জন 20 জন পালতে পারবে স্বাচ্ছন্দ্যে ইনশাআল্লাহ। এটা সম্ভব, এটা আমরা করবো ইনশাআল্লাহ।